মনে রাখতে হবে যে যারা রমাজানকে তাদের প্রভু বানিয়ে নিয়েছিল আর বাকিটা সময় আল্লাহকে যারা ভুলে যায়, রমাজান তাদের জন্য নয়। রমাজান শেষ হবে কিন্তু আমাদের প্রতিপালক শেষ হবে। রমাজানের ইবাদত শেষ হবে কিন্তু প্রতিপালকের ইবাদত অব্যাহত থাকবে, চলমান থাকবে। রমাজানে আপনি কিয়াম করেছেন, অনেক কষ্ট করে সিয়াম করেছেন, নিজের উপার্জিত অর্থ ব্যয় করার চেষ্টা করেছেন, যতটা পারা যায় পাপ অপরাধ জগৎ থেকে বিরত থাকার চেষ্টা করেছেন, যতটা ভালো কাজে সম্পৃক্ত থাকার জন্য নিজেকে ব্যস্ত রেখেছেন, প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। এটা কেন রেখেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তাকওয়া অর্জিত হয়। এই তাকওয়ার বিনিময়ে আপনি ক্ষমা হয়তোবা পেয়েছেন বা পাবেন, এই তাকওয়ার বিনিময়ে আপনি জান্নাত লাভ করেছেন, হয়তোবা করবেন। এই তাকওয়ার বিনিময়ে আপনি জাহান্নাম থেকে নিজেকে পরহেজ করেছেন, বিরত রেখেছেন, মুক্ত করেছেন, হয়তোবা করবেন। কিন্তু যদি রমাজানে আপনার ইবাদত সীমাবদ্ধ থাকে তাহলে রবের ইবাদত তো সারা জীবন। রমাজানে যদি আপনার সালাত সীমাবদ্ধ থাকে, সালাত তো সারা জীবন। রমাজান শেষ হবে কিন্তু রবের ইবাদত শেষ হবে না। এই জন্য রমাজানের ছোট্ট একটা উদ্দেশ্য